আসসালামু আলাইকুম। সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত এসডিএস ফালতু কথার রম্য টক শো তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। ইতিমধ্যে আপনারা হয়তো আমাদের একটা অনুষ্ঠান দেখেছিলেন, আজব প্রতিবেশী। সেই প্রতিবেশীরই ছোট ভাই, সবচেয়ে সর্বকনিষ্ঠ ভাই, তার মধ্যে একজন আমার স্টুডিওতে এসেছেন। জানি না কেন এসেছেন, কি কারণে এসেছেন, তারপরে তিনি এসেছেন এবং জোর দাবি করছেন যে আপনার চ্যানেলে আমি আসব। আসুন দেখি, আমি জানি না তিনি কি, তিনি কে। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিকলি 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 কেমন দিলাম? হিকলি কেমন দিলাম মানে বুঝলাম না। হিকলি 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 কেমন দিলাম? এটা কি করতেছেন আমি বুঝতেছি না। আরে কেমন দিলাম? এইটুক গেছে তাতেই ঝাঁজ উঠে গেছে দাদা মশাই আপনার। এখন তো পুরোটা বাকি আছে। কি দিলেন আপনি আর কি বাকি আছে? এটা তো আপনার কথা আমি বুঝছি না। বুঝছেন না? আমার কথা যখন মশাই বলবো তখন আপনি ডিস্টার্ব দিয়েন না মশাই, ডিস্টার্ব দেবেন না। আমি যখন কথা বলবো মশাই, আপনি ডিস্টার্ব দেবেন না মশাই। করো জোরে মিনতি করছি দাদা, ডিস্টার্ব দেবেন না। ডিস্টার্ব? আচ্ছা, ডিস্টার্ব দিব না, আপনি কোনো বলেন। কথা বললে তো ডিস্টার্ব হয়ে যায়, আপনি তো আবার ডিস্টার্ব দিয়েই দিলেন। আচ্ছা, আপনি আপনি disturb বলেন, আমি এই শুনি। যে, এই আবার কথাটা বললেন আপনি, বল। এই যে ডিস্টার্ব তো হচ্ছেই, যথারীতি আপনি আমাকে ডিস্টার্ব দিয়েই যাচ্ছেন। আমি ডিস্টার্ব দিচ্ছি? দাদা মশাই আপনারাই তো ডিস্টার্ব দিচ্ছেন আমাদেরকে। আমি কিভাবে আপনাকে ডিস্টার্ব দিলাম? দেখেন দাদা মশাই, আপনারা আমাদেরকে কি মনে করেন? এখন তো আবার কথা বললে বলে ডিস্টার্ব দিচ্ছে। একবার কোন কথাই বলবেন না দাদা মশাই। আপনারা আমাদেরকে কি মনে করেন মশাই? আপনাদেরকে ভালো মনে করি। এই কারণে আপনারা বর্ষাকালে আমাদেরকে পানি দিয়ে ভাসায় দেন। এটা তো আপনার বড় ভাই বলেছিলেন। আচ্ছা, ওইটা বড় ভাই তো বলবে। বড় ভাইয়ের কথা বড় ভাই বলেছে, ছোট ভাইয়ের কথা তুমি শুনবে। বড় ভাইয়ের কথা বড় ভাই বলেছে, ছোট ভাইয়ের কথা তুমি শুনবে মশাই। তোমরা পা যে চাটো, পা চাটতে চাটতে তো জিভটাকে লম্বা করে ফেলেছো কুকুরের মতো। আর কোনো কথা আমি আগেই বলেছি, তুমি আমাকে ডিস্টার্ব দিতে পারবে না। আমি যখন কথা বলবো তুমি কোন কথা মুখে আঙ্গুল দাও। জিভ, সরি, দাদা মশাইদের পা চাটতে চাটতে তো তোমরা জিভ বড় করে ফেলেছো কুকুরের মতো। কেমন দিল একটা ফিজ, মুস্তাফিজেই একবারে দিয়ে দিল। তোমার আইপিএল কে থু, শালা তোমার ইন্ডিয়ান খেলা কে থু, তোমাদের ভেনু কে থু, তোমাদের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যে হচ্ছে ওইটাতে ইন্ডিয়ার ভেনুতে থু। শালারা কথা বলো, তোমরা ইউটিউবে আসে বড় বড় লেকচার মারো। ভারত একদিন লাগবে, মিঠুনের মতো লোক বলে একদিন লাগবে ভারত বাংলাদেশকে ধ্বংস করে দিত। ওর বাপের দেশ, ওই দাদার বাপের দেশ। আর সাধারণ জনগণ কথা বলে উল্টা পাল্টা কথা। বেটা হুশ করে কথা বলবি, বেটা হুশ করে। বেটা একটা ফিজের যন্ত্রণায় একবারে পুরা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, এখন তো বাকি আছে। এখন হিসাব করা শুরু করেছো, ভেনু আউট, কলকাতা থেকে, এখান থেকে, ওখান থেকে। খেলাটা শ্রীলঙ্কায় গেলে আমাদের দর্শক কমে যাবে। আইপিএল খেলায় আমাদের এখানে যেটা যদি বিক্রি না হয় তবে তো বড় সমস্যা। নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, এদের কাছে আমরা আইপিএল এর খেলার বিক্রি করি। এখন কেমন লাগছে দাদা? কেবল তো শুরু, কেবল তো শুরু। এর আগে এক হাতিকে মেরেছো, তোমরা কি মনে করেছো তার বিচার করবে না? বাংলাদেশে বিচার হতে দেবে না, তোমরা বিচার হতে দেবে না। তুমি কে? আমাদের বাসার বিষয়ের ঘটনা নিয়ে তুমি কে? তোমাদেরকে অধিকার কে দিয়েছে কথা বলার? তুমি তো তোমরাই তো বেটারা পা চাটাচাটি শুরু করছো, যে তার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য কত পা চাটবে তোমরা। তোমরা ভুলে যাচ্ছ, তোমরা ভুলে যাচ্ছ দাদা, তোমরা ভুলে যাচ্ছ। এখন বাংলাদেশের জনগণ যে অবস্থায় আছে না,
আর এখন যারা প্রশাসনের দিক থেকে এবং যারা নতুন করে ওই যে গাজাইছে, ওই যে কি কয় যে আগাছাগুলো গাজাইছে, তারা মনে করছে যে আমরা একবারে খুব স্বাধীনভাবে আছি। আরে বেটায়, স্বাধীনতা যার জন্য পাইলা তাদের সাথে, তাদের রক্তের সাথে বেইমানি করতেছে বাংলাদেশের লোকজন। সেই হাদির সাথে বেইমানি করতেছে, যার একটা প্রতিবাদ পর্যন্ত তারা করতে পারে না। কি ধরনের দেশ, আবার কি ধরনের মানুষেরা। একজনকে প্রতিবাদী লোককে হত্যা করে দিল, তার বিষয়ে একটি কথা মুখ দিয়ে তারা বলে না। যে আজকে তোমরা যে এত সবকিছু শুরু করছো, একবারে নির্বাচন নির্বাচন নির্বাচন, বালু ছিঁড়তে পারতা না শেখ হাসিনার এতদিন থেকে আওয়ামী লীগ সরকারের, ছিঁড়তে পারোও নাই। আর এখন আসছো নির্বাচন নিয়ে, নির্বাচন নির্বাচন নির্বাচন। তোমরা গরম চোদাও, তোমাদের ইন্ডিয়ার কাম শেষ। দাদার পা চাটিও না। আর ওদের পায়জামা পরা কিন্তু থাকে, বুঝাই দিচ্ছি, লুঙ্গির ভিতরে পায়জামা পরা থাকে। বেশি চাটতে যাবা অন্য কিছু বের হয়ে যাবে। চাটাচাটি করিও না, চাটাচাটি করিও না। বহুত দালালি করেছো। আমাকে ইশারা তুমি করে কথা বলবো, তুমি আঙ্গুল লাগাও মুখে, আঙ্গুল লাগাও, মানে এটা ক্ষমতার জোর। আঙ্গুল লাগাও। বাংলাদেশের জোর। আমরা আইসিসি ভারতে খেলবো না, বাংলাদেশের জোর। আমাদের মোস্তাফিজকে নেওয়ার পর একজন মোস্তাফিজকে অপমান করা নেই, তুমি বাংলাদেশকে অপমান করেছো। তোমাদেরকে এই সাহস কে দিয়েছে? এই স্পর্ধা কে দিয়েছে তোমাকে? তুমি একটা বাংলাদেশকে, তুমি বাংলাদেশ নিয়ে তুমি কথা বলো, একটা মানচিত্র নিয়ে কথা বলো, একটা সার্বভৌমত্ব নিয়ে কথা বলো, বাংলাদেশের 16 কোটি মানুষের আবেগ নিয়ে তুমি কথা বলো। তোমার এত বড় সাহস কে দিয়েছে? চামচামি করো, এখনো দল আপনারা চামচামি করবেন, আরো চামচামি করবেন, ক্ষমতায় যাওয়ার জন্য কত করবেন ভাই। থাকবেন 5 বছর, তারপর আবারও নামায় দেবে, আবারও আসবে, তো আর কিন্তু পার পাবেন না ভাই। এইবার একবারে পুরা একবারে কাটে দেবে, বরাবর করে দেবে, আগাছা কাটে বরাবর করে দেবে। আর চামচামি করিয়েন না। এটা বিশাল বিশাল শোডাউন না করে কমসে কম হাদির হত্যার বিচারের জন্য একসাথে পুরো বাংলাদেশের মানুষকে এক হতে হবে, নয়তো বা হাদির হত্যার বিচার কখনোই সম্ভব নয় বাংলাদেশের বুকে। কারণ এর মধ্যে জড়িত আছে যারা, তাদেরকে সবাইকে চিহ্নিত করে অবশ্যই ওসমান হাদি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার করতে হবে। আর ভারতের দালালি না, আর ভারতের দালালি না, আর ভারতের দালালি না, আর ভারতের পাচাটাচাটি না, আর ভারতের পাচাটাচাটি না, আর ভারতের পাচাটাচাটি না, আর না দিল্লির হাত ধরে হাত আর ওই যে প্রসাদ করার রাস্তা ধরে আসবেন ক্ষমতায়, ওই দিন চলে গেছে। দাদা মশাই, আপনারা এখন আপনি কথা বলেন, দাদা বলেন। দর্শক, আজব প্রতিবেশী যে অনুষ্ঠানটা করেছিলেন, তার বড় ভাই যখন এসেছিলেন, তিনি ছিলেন খুব নিরীহ, এবং তিনি আমার সাথে এসে খুব শালীনভাবে কথা বলেছিলেন, এবং তিনি আমার কাছে সমাধান জানতে চেয়েছিলেন। তার ছোট ভাই, উনি যেভাবে কথা বলছেন, আমাকে কথাই বলতে দিচ্ছেন না। দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে তার ছোট ভাইয়ের এমন হওয়া উচিত কি উচিত না, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। আল্লাহ আল্লাহ হাফেজ। ধন্যবাদ।